নমস্কার। প্রাইমারি রিক্রুটমেন্ট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। এটা একটি কেসের বিষয়। তো বিষয়টা কি আমি পড়ব এবং বলব যে প্রাইমারি নিয়োগ নিয়ে যে কেসটা হয়েছে কী কেস? কি বলা হচ্ছে এখানে, ইওর পিটিশনার স্টেট, এটা একটা অংশ। ইওর পিটিশনার স্টেট দ্যাট ইন দ্য রিক্রুটমেন্ট অফ প্রাইমারি টিচার্স 2022 রিক্রুটমেন্ট, the primary board has changed the rules midway during the recruitment process, which is which is in complete violation of Article 14 of the Constitution. All the petitioners are primary TET pass B.Ed trained candidates. এখানে যেটা বিষয় 2022-এর যে প্রাইমারিতে রিক্রুটমেন্ট প্রসেস, সেখান থেকে যেটা বলা হচ্ছে যে বিএড দিকে রিক্রুটমেন্টের মাঝপথে তাদের বাতিল করে দেওয়া হয়েছে, তাদের ক্যান্ডিডেচার। সেই নিয়ে কিন্তু কেসটা। তো কেন বাদ দেওয়া হলো সেই নিয়ে তো বিষয়টা বলছি পরে। তারপর কি বলছে দেখুন, দে আর এক্সক্লুডেড হোয়াইল মেকিং দি প্যানেল আফটার সাকসেসফুলি ইন্টারভিউইং অ্যাজ পার নোটিফিকেশান ডেটেড 29/9/2022। 29/9/2022-এর যে নোটিফিকেশান ডেট, তারপরে কিন্তু ইন্টারভিউ নেওয়া হয়েছে সবাইকে, সেটাও কিন্তু বলা হয়েছে। বিএড ক্যান্ডিডেট আর এক্সক্লুডেড ফ্রম দি এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস। বিএড ক্যান্ডিডেটদের এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস থেকে বাদ দেওয়া হয়েছে। দি রুলস আর চেঞ্জ মিডওয়ে আফটার দি রিক্রুটমেন্ট প্রসেস স্টার্ট। দিস ভায়োলেটস দি জাজমেন্ট অফ দি সুপ্রিম কোর্ট। তাহলে যেটা বলা হচ্ছে যে রিক্রুটমেন্ট প্রসেস থেকে বিএড দিকে বাদ দেওয়া হয়েছে মাঝপথে, সেই নিয়ে কিন্তু কেসটা। বিষয়টা এমনই যে কিছু দালাল চক্র এখানে কাজ করে কেস করানোর জন্য। তাতে করে বিষয়টি এমনও হয় যে অনেক ক্যান্ডিডেট হয়তো সত্যিই ভাববেন না চাকরিটা হয়তো পেয়ে যাব, কিন্তু পরবর্তীকালে সে টাকাটাই যায়। তো বিষয়টা এটাই যে একটা রিক্রুটমেন্ট হয়ে গেছে, 1 বছর সম্পন্ন হয়ে গেছে নিয়োগ প্রক্রিয়া, তারপরে আবার সেটা নিয়ে কেস করছে। তো বিএড ক্যান্ডিডেট যেটা, সেটা বিএড ক্যান্ডিডেট বাদ দেওয়া হয়েছিল, সেটা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুসারেই কিন্তু বাদ দেওয়া হয়েছিল, সেটাও কিন্তু উল্লেখ আছে। তো সেই ক্লারিফিকেশান যে কেস হয়েছিল সেখানেও কিন্তু উল্লেখ করা হয়েছে যে সেই ডেটের পর থেকে আর কোনো নিয়োগ করা যাবে না, কোনো অ্যাপয়েন্টমেন্ট করা যাবে না। সেই হিসেবে কিন্তু বিএড থেকে কিন্তু বাদ দেওয়া হয়েছিল 2022-এর রিক্রুটমেন্ট প্রসেস থেকে। তো এরপরেও কিন্তু কেস করা হচ্ছে। কেস যে কেউ করতে পারে, সেটা সবারই অধিকার আছে। তো সেই অনুযায়ী কিন্তু কেস করা হয়েছে, এটাই আর কি, আর কিচ্ছু নয়।